কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে বাড়ছে প্রাণ চাঞ্চল্য। বিভিন্ন জেলা থেকে প্রতিদিনে আসছে পশু, থেমে নেই ভারতীয় গরু আসাও। হাটে পর্যাপ্ত পশু থাকলেও দাম তুঙ্গে বলে দাবি ক্রেতাদের। সামর্থ্যের মধ্যে অনেকে কিনে নিচ্ছেন পছন্দের পশু, কেউ আবার ঘুরপাক খাচ্ছেন অতিরিক্ত দামের গণ্ডিতে। কাস্টমার অনেক কম, গরু অনেক কম। ব্যাপারীরা বেশি দাম চাচ্ছে, এখনো ঘুরে ঘুরে দেখলাম। অনেক গরম, হয়তো মনে হয় ব্যাপারীদের মেজাজে অনেক গরম, দাম অনেক চড়া চাইতেছে, বাজার অনেক গরম। একদমই শেষ করতে বুঝছেন, 45,000 চাইছে, আমি 500 টাকা 40,000 দিয়েছিলাম, মানে নাই। বিক্রেতারা বলছেন পুরোপুরি হাট জমতে কিছুটা সময় লাগবে, তবে হাটে ভারতীয় গরুর উপস্থিতি ফেলেছে ভাবনায়। আশাবাদী আমরা ইনশাল্লাহ এবার ভালো বেচাকিনি হবে। রাজধানীর গাবতলী পশুরহাট পরিদর্শনে এসে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী জানান, দেশীয় খামারিদের সুরক্ষায় চোরাই পথে পশু আসা ঠেকাতে তৎপর বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী। কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব অনিয়মগুলি দূর করার জন্য এবং সঠিকভাবে যাতে পরিচালিত হয়, সবাই যাতে উপকৃত হয়, সেই ব্যাপারে সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে অধিদপ্তরের ডিজি সহ কর্মকর্তারা রয়েছেন। অনিয়ম ও জাল টাকা প্রতিরোধেও সরকারের বিভিন্ন সংস্থা হাটে হাটে তৎপর রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।